চেনা সবজি দিয়ে একটু অচেনা রান্না আমি আজকে নিয়ে এসেছি, পাঞ্জাবি মশালা বেগুন। পাঞ্জাবি মশালা বেগুন রান্না করার জন্য আমি কি নিয়ে নিয়েছি একবার একটু দেখে নিই। আমি এখানে বেগুন একটু বড় টুকরো করে কেটে নিয়েছি, সাথে নিয়ে নিয়েছি হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, কাঁচা লঙ্কা বাটা, সাদা সর্ষে বাটা, রসুন বাটা, নুন আর জিরে গুঁড়ো। এই রান্নাটি আমি সর্ষের তেলে করে নেব। কড়াই গরম করে নিয়েছি, নিয়ে নিচ্ছি সর্ষের তেল। নিয়ে নিচ্ছি নুন, নিচ্ছি অল্প হলুদ গুঁড়ো। নুন হলুদটা দিয়ে বেগুনগুলো ভালো করে কড়াইয়ের মধ্যে মাখিয়ে নেব, যাতে তেলে ভালো করে ভাজা হতে পারে। বেগুনগুলো রং ধরতে শুরু করে দিয়েছে। ভাজা বেগুনগুলো তুলে দিচ্ছি। এই তেলের মধ্যে আমি দিয়ে দেব 1 চামচ রসুন বাটা, দিয়ে দেব 1 চামচ কাঁচা লঙ্কা বাটা, দিয়ে দিচ্ছি 1 চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, দিচ্ছি সামান্য হলুদ গুঁড়ো আর অল্প একটু নুন। বাটা মশলাগুলো খুব ভালো করে মিশিয়ে দেব। এখন দিয়ে দিচ্ছি 1 চামচ জিরে গুঁড়ো আর দিচ্ছি 1 চামচ সাদা সর্ষে বাটা। সরি, এর আগে আমি জিরে গুঁড়ো বলেছি, কিন্তু না, এটা জিরে বাটা দিয়েছি। মশলাটা খুব ভালো করে কষিয়ে নেব। নাড়িয়ে চাড়িয়ে মশলাটা কষিয়ে নিলাম। এবার সামান্য জল দেব। ভাজা বেগুনগুলো ছেড়ে দিচ্ছি। এই রেসিপিটা কিন্তু খুব একটা ঝোল থাকবে না, একটু মাখা মাখা হবে। তবে রুটি দিয়ে কেন, ভাত দিয়েও কিন্তু ভীষণ ভালো লাগবে। আমি কিন্তু ঢাকনা আর বন্ধ করব না। বেগুন এমনিতেই খুব নরম, ভাজতে গিয়ে কিন্তু বেগুন অর্ধেক হয়েই গেছে। এবার মশলার সঙ্গে মিশে যাবে। দেখুন, তেল ছেড়ে এসেছে, তৈরি হয়ে গেছে পাঞ্জাবি মশালা বেগুন। তৈরি করে নিলাম পাঞ্জাবি মশালা বেগুন। কেমন লাগলো অবশ্যই জানাবেন, লাইক শেয়ার কমেন্ট করবেন। আর আটপৌরে হেসেলকে এখনও যারা সাবস্ক্রাইব করেননি তাড়াতাড়ি সাবস্ক্রাইব করুন। আর আমার ফেসবুক পেজ আটপৌরে হেসেল ফলো করুন।